জয় জগন্নাথ। আজকে হচ্ছে আমাদের পুরী ঘোরার দ্বিতীয় দিন, সেকেন্ড ডে। এইদিকে মোটা রেডি হচ্ছে, আমরা এখন রেডি হয়ে গেছি। বাজে কটা? 5টা বাজে। এখন আমরা বেরোবো ওই কি যে মঙ্গল আরতি দেখতে। ভালো লাগছে। গুড মর্নিং, রাধে রাধে, জয় জগন্নাথ। এই মনে হয় শুরু করে দিয়েছিল ব্লগটা। তো আমরা এখন এই নামছি, 5টা 15 বাজে। 4টে উঠেছিলাম, জাগা সেই কাল রাত 2টোর থেকে, ঘুম আসছিল না। বারবার ভাবছি কি নতুন জায়গা, আর তারপর হচ্ছে বেডগুলোতে এত স্পঞ্জি বেড আর কি, এদিক থেকে ওদিক নড়তে গেলে মনে স্প্রিং টাইপের মনে হচ্ছে হাওয়ায় ভাসছি, এদিক থেকে ওদিক হতে যাচ্ছি, মনে হচ্ছে কি এই বোঝায় খাট থেকে পড়ে যাবো, ডেবে যাচ্ছি, এরকম টাইপের ফিল আসছে। তো যার জন্য ঘুমটা ঠিক মতো হয়নি। রাতে 11টা থেকে 2টো অবধি আমি টানা ঘুমিয়েছি। না, শাড়ির আঁচল আছে, শাড়ি পরলে আর অত ঠান্ডা লাগে না। বলছে একটা কিছু পেঁচিয়ে নিতে পারতি। এপাশে আয়, উল্টো সাইডে হাঁটলে দেখা যায়। এই তো দেখা যায়। তো যাই আমরা। কি ফলের দোকান? হ্যাঁ, সকালেই খুলে যায় এখানে সব। এই যে এদিকে কাঠ চলে এসছে, রথ তৈরির কাঠ এখানে রাখা রয়েছে অনেক। মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, জানি না কাঠ রথ তৈরির কাঠ এসছে নাকি অন্য কিছু, তা বলতে পারবো না। আমার বর বলেছে সেই জন্য। তারা এখানে সব ডালা বিক্রি হচ্ছে, লোকজন দাঁড়িয়েও বিক্রি করছে, এখানে বসে বিক্রি করছে। আমরা আজকে আর ডালা কিনছি না, না আজকে মেইন হচ্ছে দর্শনেই যাচ্ছি। ডালাটা কালকে নেব। আজকে ভেতরে গিয়ে দেখবো কীরকম কি ব্যাপারটা, পুজো দেওয়া যায় কিনা ঠিকঠাকভাবে। বা ডালা নিলেই তো আর হয় না। এর আগের মন্দিরগুলোতেও ডালা নিয়েছি, বাট সে ডালা কিছুই করে না, ফেরত দিয়ে দেয় আবার। তো যার জন্য আমি বললাম যে আগেই ডালা নেব না, আগে একটুখানি দেখি কীরকম কি পরিস্থিতি, তার উপর বেস করে কালকে নেব। এইবার ভালো আছে। আচ্ছা, তো আমরা এই এখন আসলাম সামনে। হ্যাঁ পড়ছি, জুতো পড়ছি। কোথায় জুতোটা? ও জুতো আর ফোন এখন মনে হয় জমা দিয়ে দেবো, কারণ আচ্ছা যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে এখানে মঙ্গল আরতি। হ্যাঁ, মানে পতিতপাবন ভগবানের যে মঙ্গল আরতিটা হয় ওটা 6টা 15, মানে যখন এক একদিন এক এক রকম টাইম। হ্যাঁ, এবার ঠাকুরমশাই 6টা 15-তে ঢোকেন। উনি আগে বাইরের পতিতপাবন ভগবানের মঙ্গল আরতি করেন, করে তারপর ওপরে যান, মানে যেখানে আসল মন্দির গর্ভগৃহ, ওখানে 6:30টায় মঙ্গল আরতি হয়। তো এখন বাজে হচ্ছে তোমার 5টা 5:30 দিকে আমরা 5:30, হ্যাঁ ফাঁকা থাকে। এই যে পুরো ফাঁকা দেখো। ইভেন আমরা প্ল্যান করেও এসেছি যে সকালবেলা, কারণ এই টাইমটাতে লোকজনের ভিড় থাকে না, যারা ভক্ত তারাই জেনারেলি মঙ্গল আরতিতে আসে। আর মেন কথা হচ্ছে মানে বাইরে অনেকেই রয়েছে যে পুজো টুজো দেওয়ার জন্য, তোমরা চাইলে সেটাও করতে পারো। পান্ডারা রয়েছে, জুতো রাখার অনেক স্ট্যান্ড রয়েছে সামনে, দেখাচ্ছি। হ্যাঁ, ওই যে দোকানগুলো সকালবেলা ওই সব জায়গায় জুতো, ফোন এইসব রাখা যাবে। কারণ এখনও গভর্নমেন্টের যেটা রয়েছে না, পুরী গভর্নমেন্টেরও একটা আছে, বাট সেটা খোলেনি, ওটা একটু বেলায় খোলে। আছে আমি অনেকের ভিডিও ব্লগেও দেখেছি, বর্দিও বলেছে সরকারি ইয়েও রয়েছে যেখানে জুতো ফোন রাখা যায়, বুঝেছিস। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে ওটা এত ভোরবেলাটা বোধহয় খোলে না, ওটা একটু বেলায় খোলে। আর হ্যাঁ, আর এখন যেটা রয়েছে এই যে ভগবানের দর্শন, এখান থেকে ভগবানের সামনের গেটটা লাগানো রয়েছে, অতটা ভালো তোমরা লাস্ট কালকের ব্লগে তো দেখেছো। এই গেট খুলবে যখন, তখন মঙ্গল আরতি হবে, কিন্তু সেটা 6টা 15, এখন 5:30 বাজে। আমরা দেখি এখন ফোন আর জুতোটা জমা রেখে ভেতরে যাবো। আমরা এই এখন পুরীর থেকে মন্দির থেকে বেরোলাম, মহাপ্রসাদ নিয়ে নিয়েছি। আজকে যেহেতু একাদশী আমাদের, তো আমরা আজকে খাবো না, এটা কালকে পালন করব, এটা দিয়ে নিয়ে নিয়েছি। আর এই 2 বাটি নিয়েছি 2 বাড়ির জন্য। আর মোটা এখন বাজে কটা? 8:16। ঢুকে ফোন রেখেছিলাম 5:30টায়। তারপরে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি সব, বাট আপাতত আগে একটুখানি আমরা ফোন করে নিই। একটু ইস্কনে যাব, পুরীর যে ইস্কন, তো ওখানে একটু ফোন করতে হবে। আচ্ছা, ওই হচ্ছে রন্ধনখানা, ওখানে রান্না হয় গোবিন্দর ভোগে। আর হচ্ছে ওই জায়গাটা যেটা দেখছো, ওই যে 3টে দাগ মতো রয়েছে, ওই যে লোকে যাচ্ছে প্রণাম করছে, ওই জায়গাটাতে হচ্ছে স্নান যাত্রা হয়। ওখানে যজ্ঞ দাদা, বলরাম দাদা, সুভদ্রা দিদিভাইকে বসিয়ে স্নান যাত্রার সময়, রথের আগে 21 দিনে, হ্যাঁ স্নান যাত্রার সময় ওখানে স্নান করানো হয়। ওখানটাতেও, আর তার ঠিক পাশটাতে ওই যে ছাউনি মতো দেওয়া রয়েছে টিনের, ওই যে ব্লু কালারের, ওই জায়গাটা হচ্ছে আনন্দবাজার, যেখান থেকে আমরা মহাপ্রসাদ কিনেছি। এই যে মহাপ্রসাদ
নিয়েছি যেখান থেকে। তো ওই জায়গাটা হচ্ছে আনন্দবাজার। ভেতরে তো প্রচুর মন্দির আছে, সব ঘুরে এসেছি, বাট সে তো আর দেখানো হয়নি। 3.5 ঘন্টা ছিলাম ভেতরে। আমাদের ফোন বাইরে ছিল, সবারই ফোন বাইরেই থাকে, ফোন জুতো। হ্যাঁ না, ফোন জুতো জমা রেখে যেহেতু গেছিলাম তো যার জন্য ওইগুলো দেখে হ্যাঁ ওটা নিজেরা গিয়ে চোখ সার্থক করতে হবে, ওটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তো আমি এখন আমাদের পুরী ইস্কনে ফোন করেছিলাম, পুরী ইস্কনে ফোন করেছিলাম। তো প্রভু বললেন যে এখান থেকে বললো হোটেল কোথায়, আমি বললাম এই জগন্নাথ বল্লভ ভক্ত নিবাসে। তো বললেন যে অত দূরে, ওখান থেকে পুরী ইস্কন অনেকটা রাস্তা, বলছে আপনার 100 টাকা নিয়ে নেবে মানে যাতায়াত ভাড়া। তো তার থেকে আপনার গৌড়ীয় মঠ কাছে রয়েছে, মানে যেখানে আমরা রয়েছি তার পাশে গৌড়ীয় মঠ আছে। বলে গৌড়ীয় মঠেও আজকে একাদশীর অনুকল্প প্রসাদ পাওয়া যায় ওখান থেকে। হ্যাঁ উনিও তাই বললো যে এখন গিয়ে কুপনটা কাটতে হবে, চল এখন যাই, গিয়ে যদি কুপন পেয়ে যাই ভালো। সকাল সকাল কুপন কাটতে হবে, দুপুর 1টায় প্রসাদ দেওয়া হয়। এখন বাজে কটা? 8:30। হ্যাঁ 8:30 বাজে। এখন গিয়ে কুপন কাটবো, তাহলে গিয়ে প্রসাদটা পেয়ে যাবো। মোটামুটি 1টার দিকে প্রসাদ দেয়। তো এখানে আর আমি বললাম যে তাহলে আমরা ইস্কনে যেতাম এমনিও রাধা গোবিন্দের দর্শনে, বলছে তাহলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, দেখি আগে এখানে যাই, পরে যাওয়া যাবে। কারণ আমাদের এমনি ওই স্বর্গদ্বারের দিকে যেতেই হবে, স্বর্গদ্বার বিচে যাব। তো স্বর্গদ্বার বিচের পাশেই যেহেতু ইস্কন, একদম কাছেই আর কি ওখানে, তো যাওয়ার পথেই করবো। ঠিক আছে যাই এখন আগে। এই যে এটা আমাদের হোটেলের একদমই কাছে, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, গ্র্যান্ড রোডে। তো প্রভু বললেন যে অত দূর অবধি যেতে হবে না আপনার, যেহেতু ইস্কন আর ওই গৌড়ীয় মঠটা অনেকটা দূরে আর এই গৌড়ীয় মঠটা অনেকটা কাছে। তো এখন এইখান থেকে কুপন কালেক্ট করতে হবে দুপুরের অনুকল্প প্রসাদের জন্য। এই যে আমাদের দুপুরের অনুকল্প প্রসাদের কুপন 200 টাকা, 100, 200 টাকা। এটা ওই আমাদের হোটেলের পাশে যে গৌড়ীয় মঠ, ওখান থেকেই কেটে নিয়েছি একবারে। দুপুর 12:30টায় আসতে বলেছে। হ্যাঁ এখানে থাকাও যায়। দেখো কত সুন্দর তুলসী মঞ্চ। এইগুলো হচ্ছে পুজোর যে তুলসী গাছ মানে পাতা তোলা হয় সেটা, আর হচ্ছে পুজো হয় হচ্ছে ওই যে মঞ্চে। ভীষণ সুন্দর শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এই যে যজ্ঞ দাদা, বলরাম দাদা, গৌরনীতাই, এই যে দাপরে এই কলিতে। আমরা এখন একটু বসে আছি গৌড়ীয় মঠের ভেতরে। কি শান্তি নেই জায়গাটা, এত ঠান্ডা, মনটা একদম ভরে যাচ্ছে। ভেতরে দর্শন নিয়ে পরে বলবো, এত ধাক্কাধাক্কি হয় না আমার, ওই রকম দর্শন না মনটা ভরে না। আমি একটা জিনিস দেখেছি, যেই জায়গায় একটু বেশি হাইপ হয় সেই জায়গাতে এরকম ভাবে ঠেলাঠেলি। মেন হচ্ছে কি ওখানে ভক্ত অভক্ত দুরকম লোকই আসে, মানে যেখানে শুধু ভক্তরা থাকে, যেমন ইস্কন মায়াপুরে যেরকম ভক্তরা আসে, এত সুন্দর দর্শন হয়। টোটালি ডিফারেন্ট, অনেক বড় জায়গা। তুমি এত সুন্দর ওখানে না একটু দেখতেও দেয়। লাস্টে পুলিশটা এমন ভাবে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, মাথাটা এত গরম হয়ে গেল, কিছু বলিনি। পুলিশটার হাতে ইভেন ওই মানে কিছু একটা ছিল যেটা দিয়ে ওই যে যারা বেশিক্ষণ দাঁড়িয়ে রয়েছে খোঁচা মেরে মেরে সরাচ্ছে। খোঁচা না, মাথায় বাড়ি মারছে, বাড়ি মেরে মেরে তাদেরকে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ কি অবস্থা, মানে খুব ইয়ে করে ভেতরটা আমার। মানে ওই সকালবেলা গেছি, তাতেও একটু ভালো করে দর্শন করতে দেয় না। মানে ইভেন আমরা ভেবেছিলাম যে সকালবেলায় 4টের সময় 4:30-র সময় আমরা যাবো, ঢুকে দর্শন করবো, 7টায় ঢুকতে দিয়েছি। আমরা 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়ানো ছিলাম। 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ানো ছিলাম, 7টার সময় ঢুকতে দিয়েছে ভেতরে। ঠিক আছে, ভালোভাবেই হয়েছে। কালকে আবার যাব। দর্শন ভালো হয়েছে, দর্শন হয়েছে। তবে যজ্ঞদাদা সাজুগুজু করা ছিল না, তখন সাজুগুজুটা পরে হবে বেলার দিকে। যাই হোক, আমরা এখন একটু বসে থাকি, একটু শান্তি লাগছে এখানে বসে, ভালো লাগছে বল মোটা। আচ্ছা এরপর কোথায় যাবি? দেখছি, এরপর হোটেলে গিয়ে আগে জামা কাপড় চেঞ্জ করবো, শাড়ি পরে আর থাকতে পারছি না, আমি কষ্ট হচ্ছে। এই যে এখানে হচ্ছে আমাদের প্রভুপাদজির গুরুদেবের জন্মস্থান। এই যে আজকে যেহেতু একাদশী, তার জন্য আমরা এখানে ফল কিনছি। মোটাও কিছু বুঝতে পারছে না, উনি বাংলা জানেন। বাবা ওই এটা খেজুরে কত? এই যে হ্যাঁ, আমরা এইসবে আসলাম হোটেলে। আসার সময় একটু ফল আর কাজু কিশমিশ কিনে নিয়ে আসলাম। এখন এই টিফিন করব, ব্রেকফাস্ট। কটা বাজে মোটা? 9টা না, 9:15 বাজে। এখন আর কিছু ব্লগ দেখাচ্ছি না, কারণ হচ্ছে এখন এই দেখো 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 বসলাম পরে কোথায় ঢুকে যাচ্ছি বসলে পরে। হ্যাঁ এখন একটু ফল টল খাবো, খেয়ে
এমন এমন ফল কিনেছি যেগুলো কাটতে হবে না। ওর একটু তরমুজ খেতে ইচ্ছা করছিল, বলছে কি তরমুজ রে, আমি অত বড় তরমুজ আমরা একদিনে খেয়ে কি করে শেষ করব। ও ভেবেছে বোধহয় কেটে পিস করে বিক্রি করবে, আমি না হবে না, একটা লোককে একটুখানি কেটে কালার দেখাচ্ছিল, ওটা ভেবেছে মনে হয় ওইটা ওভাবে দিয়েছে। যাই হোক দেখা যাক, দুপুরবেলা অনুকল্প প্রসাদেও ফল টল তো থাকেই ওখানে। ওখানে আমার পার্সে। যাই হোক এমনি ভেতরে তো অনেক মন্দির আছে, যেমন হচ্ছে সাক্ষী গোপাল, তারপরে হচ্ছে গোপীনাথ, গোপেশ্বর মহাদেব, তারপরে হচ্ছে বিমলা শক্তি টেম্পল, মহালক্ষ্মী টেম্পল, সূর্যা টেম্পল, অনেক মন্দির ছিল ভেতরে, সমস্তগুলো ঘুরেছি। বাট যাই হোক ফোন তো তখন জমা ছিল, যার জন্য দেখাতে পারিনি কিছু। আর যে মন্দিরেই যাবে কিনা বলছে যে মন্দিরে যায়, হ্যাঁ অ্যাকচুয়ালি প্রচণ্ড মানে পাগল করে দেবে পেছন পেছন। হ্যাঁ প্রচুর বিজনেস টাইপের পান্ডারা, একেবারে মাথা খারাপ করে দেবে, এখানে আসো ওখানে আসো, এই দিতে হবে সেই দিতে হবে। আবার হাতে না রাস্তা থেকে তোমাকে অনেক পান্ডারাই বলবে যে পুজো দিয়ে নিতে পারো, আমাদের দ্বারা চাইলে দিতে পারো, বাট আমরা অনেকেই দেয়, যেমন আমার বড়দিরাও এসছে যখন তখন দিয়েছে। বাট না আমার ভাল লাগে না, কারণ হচ্ছে ওটা প্রথমত ওভাবে সেরকম কোনো পুজোই হয় না, ধাক্কাধাক্কি করে বার করে জাস্ট দিয়ে দিল। আমি মেনলি আসি হচ্ছে দর্শনের জন্য, কারণ আমরা যারা কৃষ্ণ ভক্ত আমাদের পুজো দেওয়াতে কোনো আগ্রহ নেই, পুজো দেওয়া দিয়ে কিছু হয় না, আমাদের মেন হচ্ছে নাম জপ আর ভগবানের দর্শনটাই আসল। তো যার জন্য আমরা মেন দর্শনেই এসেছিলাম। এবার যাই হোক কালকে মা বলেছে যে না বিয়ের পর প্রথম গেছিস যখন দিবি পুজো, তো কালকে নিয়ে যাবো। বাট আলটিমেটলি নিয়ে গিয়েও কোনো লাভ নেই, যারা নিয়ে গেছিলো হাতে মনে আছে প্যাকেটগুলো কিনে কিনে নিয়ে গেছে, সব ধাক্কা মেরে মেরে বার করে দিয়েছে প্যাকেটগুলো, মানে যারা ঠাকুর বসায় তাদের হাতে দিতে অবধি পারেনি। যদি পান্ডার মাধ্যমে তুমি যাও তবেই একমাত্র তোমার জিনিসটা নিচ্ছে, আদারওয়াইজ যারা এমনি ধরো আজকে একাদশী বলে তুলসীর মালা ফুলের মালা প্যাকেট কিনে নিয়ে গেছে তাদেরটা ধরেই নি, ওরা হাত দিয়েই ধরছে না। মানে এরকমটা জেনারেলি আমি জানি না কেন করে, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ আমাদের ইস্কন মন্দিরগুলোতে এরকমটা হয় না। আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। পরের কাজু কিশমিশটা তাহলে ওর জন্যই এনেছিলাম। কাকুটা বললে 125 টাকার ফল হয়েছে, আমি বললাম কি একটু কাজু কিশমিশ খাবো বলে বললাম কাকু আর একটু কাজু কিশমিশ দাও, দিয়ে 190 টাকা হলো। এই লাভ দিয়ে একটা ছোট্ট হনুমান মানে বানর, ছোট না বড়ই আর কি, ভালোই বড়, এইখানে রাখা ছিল, প্যাকেট শুদ্ধ তুলে নিয়ে চলে গেল। আছে আমার মনে হচ্ছে আছে, ওখানে বসেই খাচ্ছে। আছে দেখতে পাচ্ছিস? বলছি ডাক না, ডেকে বল না জানলাটা লাগিয়ে দিতে। আমি আজকে তখন ঘরটা মানে গরম হয়ে গুমঠা হয়ে গেছিল, না নরম করিস না বিশ্ব, গুমঠা হয়ে গেছে বলে আমি কাজটা টেনে একটু খুলে রেখে গেছিলাম। চলে যাচ্ছে, চলে গেছে, দেখ কাজু কিশমিশ ছড়িয়ে রেখে। ই মা এ মোটা সব, ও থাক পরে এসে খাবে এখানে। দাঁড়া দাঁড়া 1 সেকেন্ড, মোটা দাঁড়া 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 দাঁড়া, এই যে কটা ভেতরে রয়েছে ওগুলোও বাইরে দিয়ে দে, এসে পরে ওর টাইম মতো খেয়ে নেবে। অনেকগুলো রয়েছে, একটা জায়গায় কাচিয়ে করে রাখ, পরে এসে খেয়ে নেবে। আমি সিরিয়াসলি প্রচণ্ড ভয় পেয়ে গেছি, আমি সবে দাঁড়িয়েছিলাম, ওর পছন্দই হয়েছে ওই প্যাকেটটা, আসলো এসে প্যাকেটটা নিয়ে দাঁত দিয়ে টেনে ছিঁড়ে কিছু খেয়েছে আর কিছু এই যে নিচে পড়ে রয়েছে। এই আবার আপেল খাওয়াও হয়ে গেল এতটা, আমি এখন রোজতেই পারলাম না। কটা বাজে? 1:45 বাজে। তো আমরা এখন দুপুরের প্রসাদ পেতে বেরোলাম, আবার রেডি হয়ে ঘুমিয়েছি দুজনেই, ভালো ঘুমিয়েছে, ও আজকে আমার থেকে বেশি ঘুমিয়ে গেছে। না তুমি বেশি ঘুমিয়েছো, ও একটু বেশি ঘুমিয়েছে, আমি একটু কম ঘুমিয়েছি। যাই হোক এখন সেই মায়াপুরে প্রি ওয়েডিংয়ের গোপী ড্রেসটা পরলাম, নিয়ে এসেছিলাম। যাই হোক তো এখন যাচ্ছি হচ্ছে আমরা ওই গৌরীয় মঠে, তো ওখানে দুপুরবেলার প্রসাদটা পাবো সেই জন্য। তারপর একবারে রেডি হয়ে বেরিয়েছি, ওখান থেকে আর হোটেলে এখন আর ঢুকবো না, প্রসাদ পাওয়া হলে তারপর এদিক ওদিক যা ঘোরার আছে সব ঘুরে টুরে তারপর একবারে রাত্রিবেলা ঢুকবো। তো যাই হোক যাই, তোমরা দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ রাতের ওই প্রসাদের ব্যাপারটাও জিজ্ঞাসা করো। রাতে ওখানে প্রসাদ দিলে ওখানেও রাতের প্রসাদের কুপনটাও কেটে নিতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি, এখন অনেক ভক্ত এসছে, দেখ সবার জুতো। প্রসাদ পেতে বসেছি, আলু কুমড়ো আছে, কাঁচকলা আছে। এটা কি দিল? সুজি নাকি? না সুজি তো না, সুজি না, ওই তো সাবু গুঁড়ো করে গুড় দিয়ে দুধ দিয়ে বানায় ক্ষীর, বুঝতে পেরেছিস? কারণ আজকে তো ইয়ে হবে না, সুজি খাওয়া যাবে না আজকে। ওই যে আরো দুজনে আরেকজন এসে গেছে, দুইজন মিলে খাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে। আমরা এখন এখানে বসে একটু হাওয়া খাচ্ছি। আমার নাম জপ করা কমপ্লিট হয়ে গেছে, বসে বসে ফোন দেখছে। বাইরে রোদে আর ঘুরতে ইচ্ছা করছে না। আশ্রমটা এত সুন্দর, শান্ত, ঠান্ডা হাওয়া দিচ্ছে। সবাই আশেপাশে ঘুমিয়েও গেছে। কি ভালো লাগছে হাওয়াটা, বল মোটা। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা এখন একটা অটো বুক করে নিয়েছি 500 টাকা দিয়ে। অনেকগুলো জায়গায় 7-8টা মন্দির ঘোরাবে। হনুমানদেরী, চক্রতীর্থ, তারপরে নৃসিংহ মন্দির, গুন্ডিচা মন্দির। আর क्या क्या बताया प्रभु जी? नरेंद्र, गुंडीचा, चक्र नारायण, बड़ी हनुमान, सुनारगोना, ससुराल। ससुराल इतना है ना? এই যে আমরা প্রথম ইয়েতে চলে এসেছি জগন্নাথ জি কা সসুরাল, শ্বশুর বাড়িতে। না, এটা সাক্ষী গোপাল না, সাক্ষী গোপাল আলাদা, এটা সসুরাল, শ্বশুর বাড়ি এটা যোগ্যদাদার। মহালক্ষ্মী টেম্পল। আচ্ছা, তো ওখান থেকে ভিডিও তো ভেতরে অ্যালাউ ছিল না, দেখাতে পারিনি। ভেতরে পুরো একেবারে স্ক্যাম চলছে মন্দিরের ভেতরে, সব কটা মন্দিরেই চলছে পুরো মানে একেবারে মাথা মুড়িয়ে পয়সা নেওয়ার মতো অবস্থা। ওই মন্দিরটাতে আগের ওই যে কি জগন্নাথজির শ্বশুরাল না, এটা বেরি হনুমান মন্দির বললো। জগন্নাথজির শ্বশুরাল যে মন্দিরটা ছিল সেখানে 170 টাকা টোটাল নিয়ে নিল, রাইট? মানে কি ভাই, দক্ষিণা নেবে ঠিক আছে, 50 টাকা 21 টাকা যা নাও নাও, এতগুলো মন্দিরে 170 টাকা একটা মন্দিরেই নিয়ে নিয়েছে। ভেতরে ঢুকবো না, এখান থেকে চটি করলে এখানেই নমস্কার করে নিচ্ছি। আর সব জায়গায় মন্দিরের ভেতর ঢোকার জন্য 5 টাকা করে নাকি টিকিট। ওই সব জায়গায় একই কথা বলছে, এদিকে আসো 5 টাকা করে টিকিট। ও ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড। আগের বাবা সে যা করলো লোকটা, মানে যাচ্ছে তাই পুরো ইমোশনাল ব্ল্যাকমেল ফ্ল্যাকমেল করে। এত বাজেট। আমি বলছি তোমাকে মাথাটা নিচু করিয়ে রাখবে। হ্যাঁ, আমার মাথাটা ফার্স্টে নিচু করিয়ে রেখেছে, মাথাটা ওর নিচু করিয়ে রেখেছে। আমি প্রথমে 100 টাকা দিলাম, 5 জনের, 5 জনকে ওরকম নাকি আলাদা আলাদা করে দিতে হবে, মানে 5 জনের জন্য 500 টাকা চাইছে। না বলে তারপর পূজার মাথাটা তুললো, এবার আমার মাথাটা নোয়ালো, নিয়ে বলছে এবার ওকে দেওয়ার কথা। মানে ব্যাপারটা হচ্ছে যাতে ও যাতে বুঝতে না পারে যে কত টাকা আমি দিলাম, আমি যাতে বুঝতে না পারি ও কত দিল। তারপর আমি যখন 50 টাকা নিয়ে 20 টাকা নিয়ে সাজি, বলছে কি এগুলো দিয়ে কি হবে? আমি প্রভু আমি এর থেকে বেশি প্রথমে তাই বলছি আমি দক্ষিণা চাইছি না, এরকম করে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। ভগবান কি টাকা দিয়ে সন্তুষ্ট? মানে 5 জনের মূর্তি রয়েছে, 5 জনকে নাকি আলাদা আলাদা করে মানে 500 টাকা দিতে হবে, দিয়ে নাকি সন্তুষ্ট করতে হবে। তা আবার কি সন্তানের পুজো টুজোর জন্য দুনিয়ার জিনিসপত্র হাতে দিয়ে পুজো টুজো করিয়ে, মানে একবার জিজ্ঞাসাও করবে না যে তুমি চাইছো কি চাইছো না। ওরা নিজেদের মতো নিজেরা করেই দিচ্ছে। পুরো ব্যবসা খুলে বসে রয়েছে। বাবারে বাবা, মানে বিশাল বড় স্ক্যাম বলতে পারো, বিশাল বড় স্ক্যাম। মানে সবার প্রথমে তো হচ্ছে মন্দিরে ঢুকবো, তার জন্য 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে টিকিট। তারপর আবার হাতে আবার চুড়ি আর সিঁদুর দিল, তার জন্য 20 টাকা। তারপর আবার ভেতরে আবার 150 টাকা দিলাম, মানে 180 টাকা। এবং সেটা তাও রাজি হয়নি, তাতেই 180 টাকা। তাতেও রাগ করছে, অসন্তুষ্ট হচ্ছে, বিশ্ব না দিয়ে বেরিয়ে এসছে পরে। মানে ওদের ডিমান্ড হচ্ছে 500 টাকা দিতে হবে। মানে চিন্তা করো, একটা মন্দিরে যদি 500 টাকা দিতে হয়, এরকম তো সবকটা মন্দিরে আজকেই এখনই আমাদেরকে 7-8টা মন্দিরে ঘোরাবার জন্য নিয়ে এসছে। এখন 7-8টা মন্দিরে ঘুরবো, এরকম দেবো? এটাও বলবো, এটা হচ্ছে মানে পুরী জগন্নাথ মন্দিরেও হয়েছে, আমাদের প্রচুর হয়েছে। আজকে সকালবেলাই হয়েছে জগন্নাথ মন্দিরেও। আমরা এটাই আজকে মন্দিরে হচ্ছে পুরো বিজনেস চলছে। আমি সেটাই বললাম যে লোকে বলে ইস্কন নাকি ব্যবসা করে, তাহলে লোককে নিয়ে দেখাতে লাগে। তাহলে এই জায়গাগুলো লোকে দেখেনি। সিরিয়াসলি মায়াপুরে যাই, আমাদের কোনোদিন এইরকম, মায়াপুর কলকাতা ইস্কন কোনোদিন এরকম হয় না যে এই নাও তার জন্য পয়সা দাও, ওই নাও এর জন্য পয়সা দাও। ওই জন্য আমরা ইস্কন মন্দিরে এত মানে সত্যি শান্তি পাই রে, সত্যি কথা। কোথায় যেন বলে সোনার গৌর আছে, এই যে সোনার গৌর নাকি? এই যে হচ্ছে এই পেছনে যেটা দেখছো, এটা হচ্ছে কি যেন সোনার গৌরাঙ্গ। ভেতরটা এত সুন্দর, ফোন অ্যালাউ না। ফার্স্টে বিশ্ব গেল, আমি ফোন নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। ভালো, কোনো ডিস্টার্বিং কিছু নেই। গোপাল সোনা রয়েছে, আচ্ছা, আর হচ্ছে ইয়ে রয়েছে, গোবিন্দ রয়েছে বাসি হাতে, আর হচ্ছে 3 জন গোবিন্দ সাজ দেখেছি। হ্যাঁ, আর 3 জন শালিগ্রাম ভগবান রয়েছে। আমি এই জিনিসটাই দেখেছি, মানে বিশ্বাস করবি না, মানে আমি এই জিনিসটা দেখে রিয়ালাইজ করেছি, যেখানে দেখবি গোবিন্দ রয়েছে, কৃষ্ণ, আই নো সেখানে এইসব ব্যবসা চলে না, ব্যবসা চলে না। আই নো বেটা, আই নো। অন্য সব মন্দিরে, কারণ অ্যাকচুয়ালি কৃষ্ণ ভক্তিতে এই সমস্ত এই মাথায় কি যেন ধান,
সিঁদুর আরও দুনিয়ার জিনিসপত্র হাতে ধরিয়ে দিয়ে টাকা দেওয়ার কোনো ব্যাপার থাকে না, কারণ যারা কৃষ্ণ ভক্ত তারা জানে নাম জপের ছাড়া আর কোনো কিছুর মুখ মানে কোনো কিছু করেই কিছু হবে না, তো যার জন্য সেখানে ওসব হয় না। রিয়েলাইজ করে গেছে আমার বেটা, আমার প্রভুজি বুঝে গেছে। না এখানে এখানে এটা নদীয়ার গৌরাঙ্গ কোথায় নিয়ে আসলো বাবা, এটা বলছে সুভদ্রা মন্দির, কিন্তু কোনো লোকজন নেই, ভাঙাচোরা পোড়া বাড়ি টাইপের। আচ্ছা ও যোগ্য দাদারা রয়েছে। জয় জগন্নাথ, শান্তিতে দর্শন করো, এই হচ্ছে কথা। এখানে তো সুন্দর দর্শন হয়, ধীরে সুস্থে, কেউ ধাক্কা ধাক্কি করে না। এই যে অনেক পুরনো মন্দির, ইভেন বাইরে অনেক মানে ধ্বংসাবশেষ টাইপের হয়ে গেছে। এটা হচ্ছে ওই সোনার গৌরাঙ্গ, যেখানে ওই যে সোনার গৌরাঙ্গ ওই সামনের রাস্তাটা দিয়ে আসলেই এটা সুভদ্রা মহারানীর মন্দির লেখা রয়েছে। সুভদ্রা মন্দির খুব সুন্দর লাগলো, মানে বাইরে থেকে দেখে গা ইয়ে করে। এটা ভূত ভূত ব্যাপার একটা রয়েছে, এই যে এখানে ভাঙা, এখানে ভাঙা রে বাবা। আর ওইখানে রয়েছে নদীয়ার গৌরাঙ্গ। এখন এইটাতে যাচ্ছি। ওয়াও, গাছটা কি সুন্দর লাগছে। হঠাৎ কি হলো, তুই তো জীবনে গাছ থেকে ফুল তুলিস না, আজকে এত ভালো লেগে গেছে ফুলগুলো? এরকম কে করে, কানের দুপাশে পরিয়ে দিচ্ছে। তো কোথায় পড়াবো? এক পাশে পড়ায়, দুপাশে না, দুপাশে না, দাঁড়া পিছন দিকটা দি। কি শখ জাগলো এর, জীবনে এরকম শখ হয়নি আজ অব্দি। এই 9 বছরে কোনোদিন একটা ফুল নিয়ে চুলে দিয়ে দেয়নি। হ্যাঁ, এর কি ইচ্ছে জাগলো হঠাৎ? এই 9 বছরে এই প্রথমবার মোটাকে ফুল দিয়ে ইয়ে করলাম। এই যে এইটা সন্তান কামনায় পুজো করিয়েছে না, সেই জন্য এর বদলে গেছে সেই। আচ্ছা, এইদিকে হচ্ছে এই মন্দিরটা এখন আমরা ঢুকবো, সুশীলা মন্দির, নদীয়ার গৌরাঙ্গ। কি সুন্দর শান্তির জায়গা, কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই। যজ্ঞ দাদা, শালিগ্রাম ভগবান, আর হচ্ছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মন্দির। এটা হচ্ছে চক্রনারায়ণ মন্দির। এইখানে ওই যে সামনে সমুদ্র, ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে, এখানটা চক্রনারায়ণ মন্দির। ওই যে গুন্ডিচা মন্দির আসছে সামনে, এই যে গুন্ডিচা মন্দির। তা ভেতরে তো দেওয়া যাবে না, এখন বন্ধ আছে। কি চুরি হয়েছিল না একবার, বললো কি একজন, যে চুরি হওয়ার পর থেকে নাকি কাজ। আচ্ছা আচ্ছা, ও বছরে শুধু যখন রথযাত্রা হয় তখনই একমাত্র খোলে, আর নাহলে বন্ধ থাকে। এখন গুন্ডিচা মন্দির মানে হচ্ছে যজ্ঞদাদার মাসির বাড়ি। হচ্ছে নরেন্দ্র সরোবর, আমাদের হোটেলের একদমই পেছন দিকটাতেই, একটুখানি রাস্তা। সরোবর রয়েছে, লোকজন বসে আছে। নামার জায়গা কোথায়? বাহ, কি সুন্দর। এখানটাতে তো শান্তিতে বসেও থাকা যাবে। মোটা 10 টাকা। কি 10 টাকা? ভেতরে যেতে গেলে হ্যাঁ, 10 টাকার টিকিট নেবেন এখান থেকে, নিয়ে তারপর এই মন্দিরের ভেতরে যাবে। এইখানেই বসি। এই যে আমাদের ঘোড়া, ফটো তোলা সব হয়ে গেছে, আমরা আর ভেতরে আর যাইনি। ও আর যাবে না বলে দিচ্ছে ভেতরে, বলছে এখান থেকে ঘোরো, এখান থেকে ঘুরে দেখে যাও। চলো। পুকুরে আর কি দেখবো? না না, এটার নাম হচ্ছে নরেন্দ্র সরোবর। এমনি ভালো লাগছে, এইখানে সিঁড়িটাতেই ভালো লাগছে। তো আমরা এই এখন অটো থেকে নামলাম, 2:47 অটোতে উঠেছিলাম, আর 4টে নামিয়ে দিল। 4টেও বাজেনি, 3:58 বাজে। এই যাই হোক, 57-58তে নামালো। 4টেতে 1 ঘন্টা 10 মিনিট ঘুরলাম, 500 টাকা। আর কটা 3-4টে জায়গা, ওই তো তোমরাও যেগুলো দেখলে, ওই সব কটার মধ্যে 4-5টা জায়গা দেখলাম ঠিকঠাকভাবে। আমরা আজকে মন্দিরের পতাকা পাল্টানো দেখবো, 5টায় হয় ওটা, তো এখন 4টে বাজে। 1 ঘন্টা কি করবো তাই ভাবছি, দাঁড়াও দেখি। এই যে যজ্ঞ দাদার রথ বানাবার কাঠ, সিঁদুর। 15 বাজে, 4:15 বাজে না? এখন 20 হয়ে গেছে, 5টা অবধি দাঁড়াতে হবে, কারণ 5টার সময় পতাকা চেঞ্জ হবে মন্দিরের। মারাত্মক ভিড় হয় রে বাবা, আমার খুব কষ্ট হয়েছে। আমি ভিড় জিনিসটা মোটে পছন্দ করি না। এখন আমিও পছন্দ করি না।
আবার প্রচুর রোদ, জানি না দেখতে বা দেখাতে পারবো কিনা। যিনি চেঞ্জ করেন তিনি উঠে গেছে,